শুকবর্গে তথাগত বুদ্ধ দুই নিপাতে বহুবিধ সুখের মধ্যে তিনি দুটি সুখের কথা উল্লেখ করেছেন। বুদ্ধ বলছেন, জগতে দুটি সুখ বিদ্যমান, একটি হচ্ছে আর্য সুখ, আর একটি হচ্ছে অনার্য সুখ। বুদ্ধ বলছেন এই দুটি সুখের মধ্যেই শ্রেষ্ঠ সুখ হচ্ছে আর্য সুখ। তো অনার্য সুখ আর আর্য সুখ বলতে আমরা কি বুঝি? সেটাকে যদি এভাবে বলা হয়, একটা হচ্ছে লৌকিক সুখ আর একটা হচ্ছে লোকোত্তর সুখ। এটা বললে অনেকে আরো সহজে বুঝে। আর্য শব্দের অর্থটি বিভিন্ন জায়গায় হলেও বুদ্ধ ধর্ম দর্শনে শ্রেষ্ঠত্ব বুঝাতে যেটাকে বলছে শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল, স্থগিতাগামী, স্থগিতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহৎ, অরহত্ব ফল। এটি যারা লাভ করে যে সুখ অনুভব করেন এটাকে বলা হয় আর্য সুখ। আবার সংসার ধর্ম প্রতিপালন বা গৃহী জীবনে স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন, নাম, যশ, কীর্তি, প্রতিপত্তি এগুলো নিয়ে মানুষ যে সুখ ভোগ করে এটাকে বলা হয় অনার্য সুখ বা লৌকিক সুখ। বুদ্ধ কিন্তু দুইটাকে সুখ বলেছেন। আমাদের অনেকেই সেজন্য বলে যে ভান্তে এই পৃথিবী কি শুধু দুঃখ? বুদ্ধ কি শুধু দুঃখময়তা বলেছেন? না, বুদ্ধ এই পৃথিবী আমাদের জীবনকেও সুখ বলেছেন। তবে এই সুখটা হচ্ছে অনার্য সুখ বা লৌকিক সুখ। বুদ্ধ আর্য সুখটাকে কেন শ্রেষ্ঠ বলেছেন? কারণ লৌকিক সুখের পিছনে একটা দুঃখ লুকায়িত থাকে, কিন্তু আর্য সুখে কোনো দুঃখ লুকায়িত থাকে না। যেমন অনার্য সুখে কী দুঃখ লুকায়িত আছে? যেমন আপনি সন্তান লাভ করলেন, আপনি খুশি হয়েছেন না? সুখ উৎপন্ন হয়েছে। আমাদেরকে অনেকে কি বলছে, ভান্তে আমার পুত্র হয়েছে, আমার কন্যা হয়েছে, এরকম বলে আমরা সবাই কি করি? আনন্দিত হই, সুখ। কিন্তু এই সন্তান জন্মগ্রহণ করতে, ভূমিষ্ঠ হতে তার পিতা মাতা জ্ঞাতে সবাই কষ্ট করেছে না? তাহলে এই সুখটা লাভ করতে কষ্ট করতে হয়েছে। আচ্ছা, এই সন্তান লাভ করার পর সে সন্তান যদি আপনার সুবাদ্য হয়, তাহলে আপনি বলছেন আমার সন্তানটা খুব ভালো, সুবাদ্য। কিন্তু কোনো ক্রমে যদি এই সন্তান সুবাদ্য না হয়, আপনার বিপরীতে চলে, তখন আপনি বলছেন এরকম সন্তান কেন লাভ করলাম? তাহলে যে সন্তানটি লাভ করে আপনি সুখ অনুভব করেছেন, কিন্তু পরক্ষণে সেই সন্তানের কারণে আপনার মধ্যে কি উৎপন্ন হচ্ছে? দুঃখ উৎপন্ন হচ্ছে। আবার এই সন্তান যদি অকালে মৃত্যুবরণ করে, তাহলে দুঃখটা কেমন সেটা আমরা সবাই কম বেশি জানি। ছেলে বেঁচে থাকলো, আপনি মৃত্যুবরণ করবেন যদি বয়সক্রমে, তখন আপনার মধ্যে দুঃখ, আমার এই ছেলে, তাকে ছেড়ে চলে যেতে হবে, এটা কিভাবে ছেড়ে চলে যাব? তাহলে তার মধ্যে দুঃখ উৎপন্ন হয়েছে। তাহলে যেই সুখটা আপনি লাভ করেছেন সেই সুখের পিছনে একটা দুঃখ লুকায়িত আছে। যেমন আজকে আসার সময় বাড়িটা দেখে আমাদের ধর্মবন্ধু-বান্ধব খুব সুন্দর বাড়ি, একদম পুকুর পাড়ে দেখার মতন। তাহলে এই বাড়িটা তৈরি করে আপনার সুখ লাভ করছেন, আমরা দেখেও আনন্দ লাগছে। কিন্তু এই বাড়িটাকে ছেড়ে যেতে হবে না সবাইকে? তাহলে যেটাকে আমি সুখ পেলাম, কিন্তু পরক্ষণে তার মধ্যে দুঃখ লুকায়িত আছে। তপন বাবু আমাদের খুব প্রিয়জন। ওনাকে পিতা হিসাবে, স্বামী হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে, ব্যয় হিসাবে, আত্মীয় হিসেবে আমরা লাভ করে সুখ লাভ করেছিলাম না? অবশ্যই আমরা সুখ লাভ করেছি। আমাদের শ্রদ্ধেয় সভাপতি ভান্তে, শ্রদ্ধেয় শিলরক্ষিত ভান্তেও বলেছেন যে উনি গ্রাম সমাজ সধর্মে নিবেদিত ছিলেন। ওনার অনেক কল্যাণমূলক কর্ম দেখে আমরা আনন্দ লাভ করেছি। তাহলে আমাদের কাছেও তিনি কি ছিলেন? প্রিয় ছিলেন। কিন্তু তাকে যখন চলে যেতে হলো, তিনি যখন আমাদের ছেড়ে চলে গেলেন,
আমরা যে সুখটা পেয়েছি সেটা পরক্ষণে কি উৎপন্ন হয়েছে? দুঃখ উৎপন্ন হয়েছে। তাহলে ওনাকে পাওয়ার যে সুখ, এটা কোন সুখ? এটা হচ্ছে অনার্য সুখ, অর্থাৎ লৌকিক সুখ। এই রূপভাবে পৃথিবীতে বুদ্ধ এটাকে সুখ বলেছেন, তবে এই সুখের পিছনে একটা দুঃখ লুকায়িত থাকে। এই জন্যই ভগবান তথাগত বুদ্ধ শ্রেষ্ঠ সুখ বলেছেন কি? আর্য সুখ। আর্য সুখ কি? যিনি শ্রোতাপর্তি সকিতাগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞান লাভ করেন। কেন? কারণ শ্রোতাপত্তি মানে তিনি আর জন্মান্তর চারি অপায়ের মধ্যে যাবেন, অর্থাৎ জন্মান্তর তিনি চারি অপায়ে উৎপন্ন হবেন না। যদি সেখানে অবশ্যই শ্রেণী বিন্যাস আছে, আমরা সাধারণত 7 বারের পুনঃ আর তারা জন্মগ্রহণ করে না। অনাগামী হলে তিনি সকিদেব মানে 2 বার আসেন না, অনাগামী হলে আসেন, অরহৎ হলে আর জন্ম হয় না। অর্থাৎ যিনি চারি অপায়ের দ্বার বন্ধ করেছেন, জন্ম জন্মান্তরের যে ভবচক্র ঘোরা এটাকে নিরোধ করেছেন, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত অলাভ দুঃখতা যাহা চায় তাহা না পাবার দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ, এই দুঃখকে যিনি বিনাশ করেছেন, এই দুঃখ যার মধ্যে পুনর্বার আর উৎপন্ন হবে না, তিনি হচ্ছেন আর্য, অর্থাৎ শ্রেষ্ঠত্ব বলতে এটাকে বোঝানো হয়। তো সুতরাং বুদ্ধের এই দুটি সুখের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন আর্য। তো আর্য সুখ আমরা কিভাবে লাভ করব? তো দুটি সুখেই লাভ করতে হলে বুদ্ধ তার দিক নির্দেশনা প্রদান করেছেন। আপনি যে শুধু আর্য সুখ লাভ করবেন তা না, কিন্তু অনার্য সুখ লাভ করতে হলেও কিন্তু সেখানে বুদ্ধের আদর্শ শিক্ষা আমাদেরকে প্রতিপালন করতে হবে। তো বুদ্ধ সেজন্য বলেছেন আর্য আট্টাঙ্গিক ও মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য অর্থাৎ আর্য সুখ লাভের জন্য একমাত্র পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আমি শুধু একটা বিষয় আলোচনা করব, এখানে 8টি বিষয় নিয়ে আলোচনা করার সময় সুযোগ নেই। তো প্রথম হচ্ছে কি? সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টিতে কি বলছে? সম্যক দৃষ্টি কাকে বলে? সাতিপাট্টান সূত্রে বলছে দুঃখ ইয়ানা, দুঃখ সমুদায়ানা, দুঃখ নিরোধায়ানা, দুঃখ নিরোধাগামিনী পাটিপাদায়ানা অয়ং ভিক্ষাবে সাম্মা দিঠি। হে ভিক্ষুগণ, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটি হচ্ছে সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টির চিন্তাটা মূলত আর্যত্ব লাভের জন্য নিজেকে নিমগ্ন হতে হলে এইরূপ ব্যাখ্যাটা দৃষ্ট হয়। এটাকে বলা হয় লোকোত্তরভাবে বেগ। আবার লৌকিকভাবে একটা ব্যাখ্যা আছে, যেটি পরিনির্বাণ সূত্রে আমাদের পরম শ্রদ্ধেয় রাজগুরু ধর্মরত্ন মহস্তবীর মহোদয় তিনি পরিনির্বাণ সূত্রের পরিশিষ্টে এই সম্যক দৃষ্টির একটি ব্যাখ্যা প্রদান করেছেন। সেখানে লোকোত্তর এবং লৌকিক 2 বিষয়ে ব্যাখ্যা আছে। তো একটু লৌকিক সুখের কথা যেহেতু বলছি, সেখানে বলছে কর্মফল বিশ্বাস, নির্বাণ বিশ্বাস, জন্মান্তর বিশ্বাস, মাতা পিতার সেবা করলে পুণ্য হয় বিশ্বাস, দান ধর্ম পুণ্যকর্মের আনিশংস আছে সে বিষয়ে বিশ্বাস, যার মধ্যে বিদ্যমানতায় যিনি শ্রদ্ধা সম্পূর্ণ হয়। তো শ্রদ্ধা সম্পূর্ণতা হলেই সেখানে শ্রদ্ধার ব্যাখ্যা কিন্তু 4 আর্য সত্যের কথা, সম্যক দৃষ্টির কথা চলে আসে। সেগুলোকে বিষয়ে স্থাপন করে তার জীবনকে কায়, বাক্য, মন ত্রিধারে বিশুদ্ধ জীবনযাপনে যার জীবনকে তিনি অতিবাহিত করেন, সে অর্থে বলা হচ্ছে সম্যক দৃষ্টি। যেমন তপনবাবু প্রয়াত হয়েছেন, আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে তার উদ্দেশ্যে আমাদের পুণ্যদান করা প্রয়োজন।
এবং আমাদের কর্তব্য, দায়িত্ব। তাহলে তার পরলোক হিত কামনা করে আপনারা এখানে যে আয়োজন করেছেন, যদি আপনারা জন্মান্তর বিশ্বাস না করতেন, যদি আপনারা নির্বাণ বিশ্বাস না করতেন, পুণ্য দান করলে জ্ঞাতিগণ পুণ্য লাভ করবে, এটি যদি আপনারা বিশ্বাস না করতেন, তাহলে কি আজকের এই আয়োজন হতো? কোনোদিনও হতো না। কারণ আপনারা যে পুণ্যটা দান করছেন, এই পুণ্যটাকে আসলে তিনি লাভ করছে কিনা, এটি আমাদের অদৃশ্যমান। এখন নয়, বুদ্ধের সময়কালেও এরকম বশ্যগোত্র নামক এক, তিনি তথাগত বুদ্ধকে প্রশ্ন করেছিলেন যে, তথাগত বুদ্ধ, আমাদের যে পরপারগত জ্ঞাতি, তারা মৃত্যুবরণ করার পর তাদেরকে যে আমরা পুণ্য দান করি, এই পুণ্য কি তারা লাভ করে? তো বুদ্ধ উত্তরে বলেছিলেন, লাভ করে, আবার নাও করে। তখন বলছে তথাগত বুদ্ধ, আপনি দ্বিউক্তি করলেন, একবার বলছে লাভ করে, আর বলছে লাভ নাও করে। তখন বুদ্ধ বললেন, প্রাপ্তময় স্থানে হলে তিনি এই পুণ্য লাভ করেন, অপ্রাপ্তময় স্থানে হলে তিনি এই পুণ্য লাভ করে না। প্রাপ্তময় স্থান কি, অপ্রাপ্তময় স্থান কি? যেমন কোনো মানুষ মৃত্যুবরণ করার পর তিনি যদি চারি অপায়ে যায়, তির্যক, প্রেত, অসুর, নিরয়, সেখানে প্রেতলোকের মধ্যে সেখানেও 5 প্রকার 8 প্রকার ভেদ আছে। শুধুমাত্র পরতত্ত্ব বুঝি প্রেত হয়, তাহলে সেখানে তিনি এই পুণ্য লাভ করেন। কিন্তু তিনি যদি তির্যক, অসুর, নিরয় অথবা মনুষ্যলোকে উৎপন্ন হয়, অথবা স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, অথবা ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন হয়, আবার যদি নির্বাণ সাক্ষাৎ করে, তাহলে তিনি এই পুণ্য লাভ করেন। নির্বাণ হলে তো পুণ্যের প্রয়োজন নাই, তিনি এই পুণ্য লাভ করেন। এটা হচ্ছে অপ্রাপ্তময়। তাহলে প্রাপ্তময় কি? যেখানে আপনি পুণ্য দান করবেন, যদি কোনো লোভচিত্তগত কারণে বা কোনো কারণে যদি তিনি পরলোকে, প্রেতলোকের মধ্যে উৎপন্ন হয়, তাহলে তিনি এই পুণ্য লাভ করতে পারেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভান্তে, আমাদের জ্ঞাতি, আমাদের আত্মীয়, আমাদের মা বাবা, তারা তো প্রেতলোকে যাবে, এমন কোনো কথা নেই, তাহলে আমরা কেন তাদের উদ্দেশ্যে এটা করব? অনেকে আপনারা বলেন যে উনি যে সুন্দর নিমিত্ত, অত সম্ভবত স্বর্গে যেতে পারে। তাহলে আপনারও এরকম অনেক সময় অনেক ক্ষেত্রে ধারণা করেন, তাহলে তার উদ্দেশ্যে এটা করার প্রয়োজন কি? তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আজকে তপন বাবুকে স্মরণ করে এই সুন্দর আয়োজন করলেও আপনারা পুণ্যদান করার সময় কি বলবেন? ইধাঙ্গ ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতায়ু, এই পুণ্য রাশি আমার জ্ঞাতিগণের হোক, জ্ঞাতিগণ সুখী হোক। এখানে কিন্তু তপনবাবু একজনের নামে আপনি পুণ্যটা দান করছেন না, আয়োজনটা করেছেন ঠিক তাকে উপলক্ষ করে, কিন্তু পুণ্যকর্ম সম্পাদন করার পর পুণ্যটা দান করবেন বহুজনের জন্য। সুতরাং তপনবাবু যদি তিনি প্রেতলোকে না থেকে স্বর্গে যেতে পারেন, তিনি মনুষ্যলোকে আসতে পারেন, তাহলে এই পুণ্যটা আমাদের অসংখ্য জ্ঞাতি পৃথিবীতে বিদ্যমান, অসংখ্য জ্ঞাতি মৃত্যুবরণ করছে। তো কেন অসংখ্য জ্ঞাতি? বুদ্ধ সেটি বলেছেন, ইয় ভিক্ষু সত্তা সুলভ রূপে ইয় ভূতা পুব্বা ধীতা ভূতা পুব্ভাতি। হে ভিক্ষুগণ, পৃথিবীতে আমি এমন কোনো প্রাণী দেখি না যে আমার অতীত জন্মে ভাই ছিল না, বোন ছিল না, স্ত্রী ছিল না, পুত্র ছিল না, মাতা ছিল না। সেজন্য আমাদের জ্ঞাতি, দেখবেন কোনো কোনো মানুষকে দেখলে আপনার ভালো লাগে, অথচ তার সাথে কোনো কথা হয় নেই, বার্তা হয় নেই, কিন্তু দেখেই মনটা প্রীত আনন্দ লাগে। অথচ কোনোদিন একটা গাড়িতে উঠেছেন, লোকটার সাথে আপনার কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু দেখার সাথে সাথে কেন জানি মনে হচ্ছে অনেক দিনের পরিচিত, ভালো লাগছে। আবার কিছু মানুষকে দেখার সাথে সাথে আপনার খারাপ লাগছে, এমনিতেই তার প্রতি রুষ্ট হতে মনে হচ্ছে। কেন? এটা আমাদের জন্মান্তরের সাক্ষাৎ, আমাদের দেখা, আমাদের জ্ঞাতি। তো কারোর সাথে এরকম শত্রুতা মনোবৃত্ত হয়ে জন্ম নিলে এরকম জন্মান্তরে ঘটতে থাকে। আবার যদি মৈত্রীভাবাপন্নতা হয়, তাহলে সেরকম হয়।
আপনি যতই বলেন সকল সন্তান আপনার কাছে প্রিয়, কিন্তু তবুও অনেক সময় মনকে যখন নিবিষ্টভাবে চিন্তা করেন, তখন কোনো না কোনো বিষয়ে আপনার ভালো লাগার কোনো একটা বিষয় কাজ করে। এটার কারণ আমাদের জন্ম জন্মান্তরের সাক্ষাৎ, আমাদের জ্ঞাতি। তো বুদ্ধ এই জন্য বলছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে আমার জ্ঞাতি ছিল না। তাই সকল কোনো না কোনো জ্ঞাতি মিত্র, হয়তো তাদেরকে চিনি অথবা চিনি না, কিন্তু যখন আমরা পুণ্যদান করি তখন মূলত তাদেরকে স্মরণ করে এই পুণ্যকর্মগুলো সুসম্পন্ন করে দান করি। তাতে দাতাগণ কোনো ক্রমেই তাদের কোনো না কোনো জ্ঞাতি এই পুণ্যটা লাভ করে, সেটা বৃথায় পর্যবসিত হয় না। আবার যদি দর্শনগতভাবে আরও বলি, তাহলে তারা যদি পুণ্য লাভ নাও করে, দাতাগণ কিন্তু বিফলে যায় না। যেমন শ্রেণীকক্ষে শিক্ষক যখন পাঠদান করে, ছাত্ররা শিক্ষক বা না শিক্ষক, শিক্ষকের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ শিক্ষক সেটা বারবার করার কারণে তার চর্চাটা বেড়ে যায়, তার দক্ষতাটা আরও প্রবৃদ্ধি হয়। ঠিক আপনি যখন পুণ্যকর্মটা সম্পাদন করবেন, আপনার জ্ঞাতি যদি সেই পুণ্য লাভ নাও করে, কিন্তু আপনার মধ্যে সেটা প্রবৃদ্ধি হবে, সেটা কমবে না। সেজন্য জ্ঞাতিগণকে পুণ্যদান। তো যে কথাটা বলছিলাম, যে আমাদের মধ্যে সেই বিশ্বাসটা আছে বলে আমরা এই দানকর্মটা সম্পাদন করছি। এই সত্যের আলোকে যে জীবন অতিবাহিত করা হয়, অনার্য সুখ হলেও সেটাকে বলা হয় কল্যাণ ও পৃথকজন ব্যক্তি। দুই প্রকার ব্যক্তি আছে, একটা হচ্ছে অন্ধ পৃথকজন, আর হচ্ছে কল্যাণ ও পৃথকজন। পৃথকজন মানি ব্যক্তি। তো এই কল্যাণ ও পৃথকজন আর অন্ধ পৃথকজন কি? কিছু কিছু মানুষ আছে যারা কর্মফলকে বিশ্বাস করে না, ঈশ্বর গড প্রভু ওরা খাওয়ায় চলায় পড়ায়, এই ধরনের তাদের একটা বিশ্বাস আছে। অনেকেই বান টোনা যেগুলো আছে, এগুলোর প্রতি বিশ্বাস রাখে, এগুলো নিয়ে প্রতিনিয়ত পড়ে থাকে, মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ। এইসব ব্যক্তিকে বলা হয় অন্ধ পৃথকজন। আর কল্যাণ পৃথকজন কি? যারা কর্মফল নির্বাচন, যেটা বলছিলাম লৌকিকভাবে সম্মুখ দৃষ্টিটাকে বিশ্বাস করে প্রতিনিয়ত পুণ্যকর্ম সম্পাদন করে, ত্রিশরঞ্চ পঞ্চশীল প্রতিপালন করে, এটাকে বলা হয় অনার্য সুখ তারা লাভ করতে পারে। তবে এই অনার্য সুখে যারা সুখী হয়ে যদি মগ্ন থাকে, তাহলে বলছে একটা লাঠি যেমন উপরে নিক্ষেপ করলে সেই লাঠিটার কোন অংশ মাটিতে আগে স্পর্শ করবে, এটা যেমন কেউ বলতে পারে না, ঠিক অনার্য সুখটা কখন কোথায় গিয়ে থামবে তা কেউ বলতে পারে না। কারণ আপনি এখন সুখটা পাচ্ছেন, একটু পরে সেই সুখটা চলে যাবে, একটু পরে সেই সুখটা চলে যাবে। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। যেমন এক উপাসক উপাসিকা এসেছে, তো এসে বুদ্ধকে বন্দনা করে আমাকে দেখেছে, বলতে ভান্তে বন্দনা বন্দনা, কি উপাসক উপাসিকা আজকে এত আনন্দ, ভান্তে আমার ছেলে আবার মেট্রিক পরীক্ষায় প্লাস পেয়েছে, ও সাধু সাধু। তো ভান্তে আপনি আসেন তো জানি না। তো উনি বন্দনা পূজার সাথে সাথে দেখলাম যে উপাসককে সম্ভবত দোকানে পাঠিয়েছে, ওখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আসছে। তো বন্দনা আদি করে আমাকে মিষ্টি আদি গুছিয়ে দিল এবং ছেলের আনন্দের কথা জানালো। তো বন্দনা শেষ হওয়ার পর বর্জে বানতে একটু আশীর্বাদ করবেন, আমার ছেলে যেন চিটাং করে যে একটু ইন্টারে চান্স পায়, করতে পারে। প্রথমে যে আনন্দের ছাপটা, কিন্তু পরক্ষণে সে আনন্দের ছাপটা আর নেই। কেন? আরেকটি আকাঙ্ক্ষা তার মধ্যে জাগ্রত হয়ে। তাহলে প্রথম যে এসএসসি পরীক্ষা প্লাস পেলে একটা সুখ পেয়েছে না, এই সুখটা হচ্ছে কি? অনার্য সুখ। অনার্য সুখটা ক্ষণস্থায়ী। এই যে তপন বাবু মারা গেল, আমরা কান্না করছি না কেন? এটা আমার বাবা বলে জেনেছি যে এটা সুখ, এটা হচ্ছে অনার্য সুখ। এই সুখটা আমাদেরকে দুঃখ দেয়, এই সুখটা আমাদেরকে কী দেয়? দুঃখ দেয়। এই বাড়িটা আমাদেরকে দুঃখ দেবে, এই বাড়িটা আমাদেরকে দুঃখ দেবে, আমার এই সৌন্দর্য আমাদেরকে দুঃখ দেবে। কেন? আমার এই সৌন্দর্য একসময় মলিন হয়ে যাবে, বুড়ো হয়ে গেলে খারাপ লাগে না? খারাপ লাগে তো, হ্যাঁ। তাহলে এরকম অনেক মানুষকে বুড়ো রাখতে, বৃদ্ধ রাখতে পারে না, ঠিক, কারণ তিনি বৃদ্ধ হতে চায় না। তাহলে এরকম দুঃখ আমাদের মধ্যে আছে, এটাকে বলা হয় অনার্য এই সুখ।
তো এরকম অন্যায্য সুখটা ক্ষণস্থায়ী। এই একটু আগে তিনি আনন্দিত হয়ে বললেন, পরে মিষ্টিটা গছিয়ে দিয়ে আমাকে বন্দনা করে আবার পাত্তা বাঁধতে যেন একটু চিটাঙ্গ যে আমার ছেলেটা ভর্তি হতে পারে, চান্স পায়। তাহলে দেখবেন সুখটা শিশির বিন্দুর মতো। আর আর্য সুখটা কীরকম? আর্য সুখটা কিন্তু ধ্বংস হয় না, এটি বিদ্যমান থাকে। এই জন্য অঙ্গুত্তর নিকায়ে 2 নিপাতে বুদ্ধ বলছেন, বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। বুদ্ধের এই কথাটা পড়ে আমি 5 মিনিট নীরব ছিলাম যে এই জন্য বুদ্ধ এই কথাটা কেন বললেন। কারণ আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের সবাইকে বলেছে যে টাকা পয়সা চুরি করে নিয়ে যেতে পারে, কিন্তু বিদ্যা কেউ নিয়ে যেতে পারে না। ভালো করে লেখাপড়া করো, এটা কেউ চুরি করতে পারবে না, এটা ধ্বংস হবে না, এরকম আমাদেরকে উপদেশ। কিন্তু টাকা পয়সা বাড়িঘর সব ধ্বংস হবে, বিদ্যা ধ্বংস হবে না। কিন্তু বুদ্ধ 2500 বছর আগে বলছে বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নেই। কথাটা চিন্তার না? সত্যি আমি 5টা মিনিট একদম চুপ করেছিলাম, কি বলল বুদ্ধ। বারবার সেটা পড়ছি আর সাথে ভাবছি তখন, কারণ অঙ্গুত্তিকে এটার ব্যাখ্যাও সেখানে ছিল না, এটা অট্ট কথায় থাকবে। তো আমি চিন্তা করলাম আসলে বুদ্ধ যথার্থ বললেন। যেমন আমাদের একজন শিক্ষক, তিনি খুব ভালো অঙ্ক করাতে পারতেন, হঠাৎ তিনি স্ট্রোক করলেন। স্ট্রোক করার পরে 2 2 4 হয় সেটাও বলতে পারছে না। তাহলে তার কাছে বিদ্যাটা ধ্বংস হলো না? বিদ্যাটা ধ্বংস হলো না? যিনি অঙ্ক থ্রুলি বলতে পারতেন, ব্ল্যাকবোর্ডে দেখতে হতো না, সেই যখন স্ট্রোক করলো তখন 2 দিয়ে কত হয় সেটা আর বলতে পারতেছে না। তাহলে বিদ্যা কি হয়েছে? ধ্বংস হয়েছে। আপনি একটি ফর্মুলা জানেন, অস্ত্র ধরো বলছে সেটা আমাকে দিয়ে দাও, তাহলে চুরি ডাকাতি হয়ে যাচ্ছে। আপনার জায়গায় ডাকাতি হয়ে যাচ্ছে না? এরকম পৃথিবীতে এরকম ঘটছে। তাহলে বিদ্যার কি আছে? ধ্বংস আছে। এই বিদ্যার অর্জনের মাধ্যমে যে প্রাপ্তি, সেটাকে বলা অনার্য সুখ। প্রজ্ঞার ধ্বংস নাই। প্রজ্ঞা মানে কি? শ্রোতাপত্তি, সখিতাগামী, অনাগামী, অরহত, যেটাকে আমরা আর্য সুখ বলছি। আপনি স্ট্রোক করেন, আপনি যেরকম হবেন হন, কিন্তু একজন যিনি শ্রোতাপত্তি লাভ করেছে তিনি কি আর সেখান থেকে কখনো চ্যুত হবেন? হবে না। অর্থাৎ তার চিত্তটা যে অবস্থায় উৎপন্ন হয়েছে সেখান থেকে কোনো রকম চ্যুতি নাই। যদি অরহত হয় তাহলে দেখবেন লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলো তাকে স্পর্শ করতে পারবে না। আপনি যত ধরনের যত কথাই বলেন এগুলোতে তিনি কোনোরূপ ভ্রুক্ষেপ করবে না, অর্থাৎ তার কাছে কোনো দুঃখ উৎপন্ন হবে না। তিনি যেমন অবস্থায় আছেন তেমনটাতে তিনি বিদ্যমান থাকবেন। এটা হচ্ছে সেই আর্য সুখ। তো বুদ্ধ সম্যক দৃষ্টি সম্পূর্ণতায় সেখানে আর্য সুখটা কীভাবে লাভ করতে হবে, আর্য সুখ লাভ করতে হলে আপনাকে দুঃখ সত্যটা জানতে হবে। অর্থাৎ জগতে যে 8টি দুঃখের কথা আমি সেটা বলছি। এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা, অজ্ঞানতা। এখানে দ্বাদশ নিদানের কথা বলছে। যদি ধর্মচক্র প্রবর্তন সূত্র অনুসারে বলে তাহলে বলছে কামাতাংহা, ভাবাতাংহা, বিভাবতাংহা। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এই আকাঙ্ক্ষাগুলোর যে সুখ, এটাকে বলা হয় অনার্য সুখ। তো এই যে আকাঙ্ক্ষা, এটা আমাদেরকে দুঃখ দেয়। দুঃখ নিরোধ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এগুলো নিরোধ হলে দুঃখ নিরোধ হয়। দুঃখ নিরোধের উপায় সেটাই হচ্ছে আর্যষ্টাঙ্গ, যেটা বলছি ওই সম্মুখ দৃষ্টির ব্যাখ্যা। এটাকে সংক্ষেপে বলছে শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞার আচরণের মাধ্যমে মূলত মানুষ আর্য সুখটা লাভ করতে পারে। তা আমরা অনার্যময় জীবনে থাকলেও আমাদের জীবনকে আর্য মার্গের প্রতি নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের প্রত্যয় থাকা দরকার, আমাদের করণীয় কর্তব্য থাকা দরকার। তো আজকে তপন বাবুকে স্মরণ করে
আমি মনে করি সেরূপ এখানে কর্ম সম্পাদন হচ্ছে, দানময়, শীলময়, এই ভাবনাময় কর্ম। অনেকে প্রশ্ন করেন, ভান্তে আর্য অষ্টাঙ্গিক মার্গে তো শীল সমাধি প্রজ্ঞা, সেখানে তো দান নাই, আপনার দান কোথায় থেকে বলেন? ঠিক না? ওখানে কিন্তু দান নাই। বলেন যে এটাকে সংক্ষিপ্ত করলে শীল সমাধি প্রজ্ঞা, কিন্তু দান কোথায়? আসলে শীলটা দানের সাথে সম্পর্কযুক্ত। আমার কয়েকটা দেশনা আমি সেটা বলেছি। যেমন এই পানির বোতলটা আমি দেখলাম, দেখে এটা আমাদের শ্রদ্ধেয় শিলকিদ্ভান্তের জন্য নির্ধারিত, কিন্তু পানিটা আমার খেতে ইচ্ছে করছে, তো কিভাবে খাবো আমি? তো শ্রদ্ধেয় ভান্তে যাতে না দেখে সেভাবে আমাকে এটা নিতে হবে। তো নিতে গেলে চুরি করতে হবে। তো চুরিটা যদি আমি করি তাহলে আমার শিলভঙ্গ হবে। এখন আমি এটা কি করব? এটা তো আমাকে নিতেই হবে, পানি আমার খেতে ইচ্ছে করছে, এটার প্রতি আমার লোভ উৎপন্ন হয়েছে। তো এখন আমার মধ্যে যদি ত্যাগ ও চেতনা না থাকে তাহলে আমার শিলটা রক্ষা করা যাবে না। তো এটার প্রতি কি উৎপন্ন হয়? প্রথম হচ্ছে লোভচিত্ত। এখন এটা যখন চুরি করতে যাব তখন সেটা দেশচিত্ত, ওখান থেকে হরণ করার চেতনা আসছে। যদি বাঁধা দেয় তাহলে আক্রমণও করতে পারে, তাহলে দেশচিত্ত উৎপন্ন হয়েছে না? এখন এটাকে দমিত করতে হলে আমার কাছে ত্যাগের দরকার। ত্যাগ মানে কি? দান। আমি যদি মনে করি যে না, এটা আমার দরকার নাই, এটা আমি ত্যাগ করলাম, তাহলে আপনার শিলটা রক্ষা হয়েছে। তাহলে শিলের সাথে দানের সম্পর্ক কি বিদ্যমান নাই? আছে। দানের যদি পঞ্চশীলটা আপনি ব্যাখ্যা করেন সেখানেই দেখবেন ত্যাগের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য অভিধর্মে আপনি দেশটা কখন হয়? যখন লোভচিত্ত চরিতার্থ করতে গিয়ে দেশচিত্তটা উৎপন্ন হয়। তো সেজন্য এটার সাথে সম্পর্কযুক্ত। আজকে এখানে অষ্টবহিষ্কার মহতি পুণ্যময় সঙ্গদান, এটাও কিন্তু প্রজ্ঞা সাধনার, আর্য সাধনার সাথে সম্পর্কযুক্ত। তা আমি মনে করি সেটাই আপনাদের সুসম্পন্ন করা উচিত। ভগবান তথাগত বুদ্ধ ভাষিত ধর্মপদ একটি গাথা, শিলা দাসানা সম্পন্নাং ধম্মাট্টাং সস্যাবেদিনাং আত্থানা কাম্মা কুব্ভানাং তাং জানো কারুতোপিয়াং। বুদ্ধ বলছেন, যে ব্যক্তি আত্মকর্তব্য সম্পাদনেরত, শীলবান, সম্যক দৃষ্টি সম্পূর্ণ, স্থিত, সদ্ধর্মী স্থিত, তিনি সকলের অত্যন্ত প্রিয় হন, তিনি তার জীবনকে উন্নত করতে পারেন। তা আমাদের প্রয়াত তপন কান্তি বড়ুয়া মহোদয়, তিনি কিভাবে সকলের প্রিয় হয়েছেন? তিনি যত কর্তব্যপরায়ণ ছিলেন, দেশের প্রতি কর্তব্য করেছেন, সমাজের প্রতি কর্তব্য করেছেন, সন্তান সন্ততি যারা আছে তাদের প্রতি কর্তব্য কর্ম সম্পাদন করেছেন, সমাজের প্রতি করেছেন, তাই তিনি সদ্ধর্মী স্থিত থাকলে তার আর্যত্বময় জীবনে গমনের পথটিও সুগম হবে। সেটা তো আমি জানি না, তবে আমাদের সকলে সেটা হওয়া উচিত। মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আর্য সুখ নয় আমাদের যেন অনার্য সুখের প্রতি, আর্য সুখের প্রতি যেন আমাদের জীবনকে আমরা অতিবাহিত করি, অনার্য সুখের প্রতি যেন আসক্তিযুক্ত না হই। সেটা জীবনে প্রয়োজন, সেটাকে সেই পরিমাণ পর্যন্ত চিন্তা করি, তার গভীর যেন চিন্তাতে আমরা আর্য সুখের প্রতি ধাপমান হই। তবে বুদ্ধ এটাকে প্রকৃত সুখ বলেছেন। নয়তো জন্ম জন্মান্তর আমাদেরকে এরকম পরিভ্রমণ করতে করতে এরকম দুঃখ পাবো, কত পিতা, কত স্বামী, কত সন্তান এভাবে হারাবো, আমরা কান্না করব। কিন্তু এটা থেকে উত্তরণের একমাত্র পথ, এ জগৎ অনিত্য, দুঃখ, অনাত্মাময়। এই সত্যটা যখন আপনি লালন করবেন তখন যে কোনো কিছু ত্যাগ করতে আপনার মধ্যে আর দ্বিধাবোধ করবে না। তো আমার তপন বাবুর সহধর্মিনী শ্রদ্ধাবতী উপাসিকা কৃষ্ণা বড়ুয়া, তিনি আমাকে অনেক আগে থেকে আসলে ফাং করেছেন। তো গতকালকে ফোন করেছি যাতায়াত, এখন খুব আসলে অনেক কষ্টকর। তো উপাসিকা যদি ফাংটা একটু ফিরিয়ে নিতে, হয়তো ব্রজবান্তে প্রজ্ঞানন্দবান্ত করলাম, এখন আপনিও যদি দেন তাহলে তার হবে না। তো যাই হোক, আসার খুব ইচ্ছেও আসলে অনেকটা ছিল। বিশেষ করে আমার পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ বান্দে আমাকে অনেকবার তিনি বলেছেন, কিন্তু কারণে অকারণে আসা সম্ভব হয়নি। তো আজকে এসে খুবই প্রীত আনন্দ অনুভব করছি।
সকলকে দেখার সৌভাগ্য হলো। মহান সঙ্ঘের প্রতিও বন্দনা কৃতজ্ঞতা জানিয়ে মাননীয় সংঘ প্রধান শ্রদ্ধেয় ভান্তে আমাকে এককভাবে ধর্মদান করার সুযোগ দেওয়ার জন্য ভান্তের প্রতিও কৃতজ্ঞ চিত্তে বন্দনা অর্ঘ্য নিবেদন করে আপনাদের সকলের উত্তরোত্তর সুবৃদ্ধি কামনা করে আমাদের প্রয়াত শ্রদ্ধানুপাসক বীর মুক্তিযোদ্ধা, যাদেরকে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বলে, সে তপন বড়ুয়া মহোদয় যেখানে উৎপন্ন হোক এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক, আপনারাও সবাই সুখী হন এই কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী